যে কথা আমি আগেই বলেছিলাম, শুধুমাত্র অফিস পোড়ানো নয়, মূলত জেহাদিদের উদ্দেশ্য ছিল প্রথম আলো এবং দ্য ডেইলি স্টারের অফিসের সাংবাদিকদেরকে খুন করা, যাতে যে মুক্ত চিন্তার প্রকাশ করেছে বাংলাদেশে সেটা বন্ধ করা যায়। এটা আমরা আগেও দেখেছি, যখন মুক্তিযুদ্ধ চলছিল তখন বাংলাদেশের বিভিন্ন ব্লগার, মুক্তমনা ব্যক্তিদেরকে কুপিয়ে হত্যা করা হয়েছিল এবং অপারেশন সার্চলাইটের নামে তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছিল, যাতে একটা জাতির উৎকর্ষ বা শিক্ষাগত যোগ্যতার যে দিকটা রয়েছে সেটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করা যায়। আর সেটাই যেন ফিরে এসেছে এই নতুন স্বাধীনতা 2.0-তে। সেখানেও আমরা দেখছি যে সংবাদপত্রের যে মুক্তমনা সাংবাদিকতা বা নির্ভীক সাংবাদিকতা সেটাকে চাপানো হচ্ছে, শুধুমাত্র নিজেদের বক্তব্য, নিজেদের প্রোপাগান্ডাকে প্রচারের চেষ্টা করা হচ্ছে। সেই কারণেই প্রথম আলো এবং ডেইলি স্টারের অফিসে হামলা হয়েছে। আর ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম তিনি তো স্বীকারই করে নিলেন যে সেখানকার সাংবাদিকদেরকে হত্যা করার পরিকল্পনা করেছিল, তাই তাদেরকে ভেতরে আটকে দিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। অথচ সোশ্যাল মিডিয়ায় যখন সেই ঘটনা প্রকাশ এলো তখন বেশ কিছু লোককে দেখবেন কমেন্ট সেকশনে একটা নির্দিষ্ট কমেন্টকে তারা কপি পেস্ট করেছে। তারা বলছে যে ভেতরে নাকি শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল আর ছাত্র যুবকরা সেখানে তাদের থেকে বাঁচিয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, সেনাবাহিনীর হাতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকা সত্ত্বেও এই ঘটনা ঘটলো কিভাবে? এটা কি কোনো গভীর ষড়যন্ত্র? আপনারা জানান।